আমি তো খালে জাল পাততে গেছি, জাল তুলছি, এক সাইড দিয়ে তুলছি, তা আর এক সাইডে তুলতে আসি, ওই একটা মাছ ছিল ব্যাং মাছ, ওই মাছটা আমি ছাড়াইছি মতো আমি হাত থেকে ছুটে যাইয়া ওই মাছটা হাতে ছুটে যাই, পিছলে যাইয়া ওই আমি তো ডুবে গেছি, বেশি পানি তো ডুবে গেছি, ওই ডুবের সাথে ওই পানি গেছে পেটে, আর মাছটাও চলে গেছে, মানে শ্বাস বন্ধ হয়ে গেছে। আমি খালি বলতে পারছি যে আমার পেটের ভিতরে একটা ব্যাং মাছ গেছে, এইটুকু বলতে পারছি, আবার আর কিছু বলতে পারি। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমার গ্রামের বাড়ি বেতাগী বরগুনা, জেলা হইলে বরগুনা আর থানা বেতাগী, কেরাবনিয়া জমাদ্দার বাড়ি, নিউটনে পড়ি, মাদ্রাসায় বেতাগী সালিয়ালি মাদ্রাসা। ওর আম্মুর মুখে শুনছি যে ওর এইরকম ফাড়া, এই জন্য শুনছি যে কী হয়েছে আপু, আপনার মেয়ে ছেলের বলতে আছে যে আমার ছেলের হয়েছে যে আমার ডুব দিয়ে গোসল করা ধরছে, ওই সময় পানি হয়েছে, পানির মুখে দিয়ে পানি গেছে, ওই পানির সাথে বাইং মাছ ঢুকিয়ে গেছে, এক বিলেজ তো পানি বাইং মাছটা হয়েছে যে বড় আসলে। তারপরে সাথে গ্রাম দিয়ে নিয়ে আইছে, সাথে অপারেশনে ঢুকাইছে পরে রাত্রবেলা 10টায় ঢুকাইছে, 4টা পর্যন্ত অপারেশন হয়েছে। ডাক্তাররা বড় ডাক্তার, এরপরে ডাক্তার হয়েছে যাইয়া মিজানুর রহমান, সে ছিল, আরও অনেক ডাক্তাররা ছিল। তারপরে ওই অপারেশন করিয়া অনেক চেষ্টার পরে ওই যে বাইং মাছ বাইর করছে, লোকজনে দেখতে আছে, ছাড়ারাও তো হয়েছে এগুলা নিয়ে হয়েছে যে ছবি টবি তুললে তারপরে ছাড়ছে টাড়ছে, তারপরে হয়েছে যে ছাড়ারা ওরা অনেক ভালো পায় একই দিনে। আর হয়েছে যে ওর ওষুধ পানি তো এই জায়গা দিয়ে দিতে আছে, সব কিছুই করতে আছে, অনেক ভালো পায় ছেলেটারে, নার্সেরাও ভালো পায়। ওটা তো দুষ্টামি বলে, হয় দুষ্টামি করিয়া বাইং মাছ বলে, ওটা তো সারেরাই কি আর কি করে ওর লাগে যেন বাইং মাছ। আবার ওই যে ওই নার্সনরা বলে যেন এই কাঁচা বাইং মাছ খাইয়ে রয়েছো, তুই কি সত্যি বাইং মাছ খাও, এইরকম আর কি দুষ্টামি করে সবাই হাসাহাসি করে ওরা নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, নাক কান গলা, শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। গ্রামে যে মুখে মাছ নিয়ে আর একটা মাছ ধরতে যায়, এরকম একটা অবস্থায় ছিল, এবং অসতর্কতাবশত তার ওই মাছটা গলার ভিতরে ঢুকে যায়, অর্থাৎ শ্বাসনালীর ভিতরে ঢুকে যায়। এরপরে খুবই শ্বাসকষ্ট হয় এবং সে আপনার প্রায় মুমূর্ষু অবস্থায় আমাদের হাসপাতালে আসে। আমরা তার শ্বাসনালী থেকে আমরা মাছ বের করি এবং পেশেন্টকে আমরা সেভ করি। তো শ্বাসনালীতে আমরা এরপরে আমাদের বাসায় যেটাকে আমরা বলি যে ট্র্যাকেস্টমি টিউব, সেই ট্র্যাকেস্টমি টিউব বসিয়ে দেই, এবং সপ্তাহখানেক পরে আমরা সেই টিউব উইথড্র করি, এবং এই গলায় যেখানে অপারেশন করেছিলাম, শ্বাসনালী কেটে যে মাছ বের করেছিলাম, সেই জায়গাটা আমরা সেলাই দিই। এখন আমাদের রোগী ইনশাল্লাহ ভালো। এরকম শ্বাসনালীতে অন্য কিছু বের করেছি, কিন্তু মাছের যে ঘটনা এটা ফার্স্ট, এবং এটা তো আপনার যে একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আর কি, হ্যাঁ, লাইফ অ্যান্ড ডেথের একটা সিচুয়েশন। এবং আমি কনফিডেন্ট ছিলাম যে ঢাকা পাঠিয়ে দিলে যে রোগী সেভ হবে, রোগী বাঁচবে, এরকম নিশ্চয়তা ছিল না। রোগী পথের মধ্যেই মারা যাওয়ার মতো উপক্রম হইতে পারত এবং পথে মারা যেতে পারত। তা সেজন্য আমি নিজে রোগীকে এবং রোগীর লোককে আমি কাউন্সিলিং করেছি যে আমরা এটা চেষ্টা করে ইনশাল্লাহ যদি সফলকাম হই তাহলে রোগী ইনশাল্লাহ বাঁচবে। এরপরে আমি অপারেশনে যাই এবং প্রায় 2-2.5 ঘন্টা আপনার চেষ্টা করে, হ্যাঁ, আমি অপারেশন করে মাছ বের করি এবং ইনশাল্লাহ রোগী সেভ হয়ে যায়।